কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও পরম দয়াল পতিত পাবন পতিত তারণ পতিত উদ্ধারণ দয়াল নিতাই চাঁদের মহন সহায় রাধা মাধবের অহেতুকী করুণায় ঋতুরাজ বসন্তের প্রকৃতির বুকে যে নবকিশলয় ফুল্ল কুসুম দল ও প্রকৃতির সাথে সাথে মানুষের হৃদয়ে যে ঋতুরাজ বসন্তের আবহমানতা, সেটি প্রকৃতি বা প্রকৃতিস্থ আমাদের মনে প্রকাশ হয়েছে। ঋতুর মধ্যে গোবিন্দ বলেছিলেন কুসুমাকার ও বসন্তই হল ঋতুর মধ্যে গোবিন্দ। সেই বসন্ত ঋতু তো গুরুবারে শ্রী বলাই কৃষ্ণ আড্ড মহাশয়ের সহধর্মিণী তার বিদেহী আত্মকল্যাণার্থে আজকের এই পরম মাঙ্গলিক ভগবতীয় কথা সুধাযোগ্য হরিনামের শুভ আয়োজন। এই মাহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে পাঠের প্রারম্ভে অস্মাদীয় মদীয় উপজীব্য রাতুল আতুল চরণ বন্দনীয় পূজনীয় স্মরণীয় চরণ শ্রী গুরুপাদ পদ্মে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক সংকীর্তনে সমাগত মহাপ্রভুর প্রিয় ভক্তগণ, স্নেহময়ী কল্যাণিয়া মাতৃমণ্ডলী, সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। হরিভক্তি সুধাদয়ে তৃতীয় অধ্যায়ের 11 শ্লোকটি আজ উচ্চারিত বা পঠিত হয়েছেন। এই শ্লোকটিতে বলছেন, ভগবদ ভক্তি হীনস্য জাতি শাস্ত্র জপ তপ অপ্রাণশৈব দেহস্য মণ্ডলাম লোকরঞ্জনম। কোন সুন্দরী রমণীর প্রাণহীন দেহে যেমন অলঙ্কার বিরাজমান হলে সেটা মানায় না। হোক সে অপরূপ যুবতী সুন্দরী, কিন্তু দেহে প্রাণ নাই, মৃতা। তো সেই মৃত সুন্দরীর দেহে কোনো অলঙ্কারের সাজ মানায় না, বরঞ্চ কোনো অলঙ্কার অবশিষ্ট থাকলে তা খুলে নেওয়া হয়, আপনজনেরাই খুলে নেয়। কারণ পচা গলা মৃত্যুময় প্রপঞ্চ শরীরে কোনো অলঙ্কার ঠিক মানানসই হবে না। এই জন্য বলছেন, যার ভগবানে ভক্তি নেই, যার সাধুগুরুতে শ্রদ্ধা নেই, যার ভগবানের ভজনের কোনো স্পৃহা বা আকাঙ্ক্ষা তৃষ্ণা উৎকণ্ঠা নাই, বলছেন সে উচ্চ কুলে জন্মালেও বহুবিধ বিদ্যার অধিকারী হলেও এবং সে যদি ভক্তিহীন হয়ে এরকম লক্ষজন্ম হরিনাম এবং জপ তপ করে, তবে মৃত ব্যক্তির শরীরে অলঙ্কার শোভাহীন যেমন, তেমন তার জপ তপ উচ্চ কুল বিদ্যা অর্থ সবই মৃত ব্যক্তির গায়ে অলঙ্কারের মতো বৃথা এবং ব্যর্থ। এর সারাংশটা কি আসলো? শ্রী ভগবানের প্রতি যার ভক্তি নাই, আকতি নাই, উপাসনা ভজন নাই, তার জাতি কুল বিদ্যা রূপ যৌবন যা কিছু তা মৃত সুন্দরী যুবতীর গায়ে অলঙ্কার পরানোর মতো ব্যর্থ। এ কথা আজ আমরা মেনে নিতে পারিনি। আমাদের বিদ্যার গৌরব, রূপের গৌরব, ধনের গৌরব,
আর সেখানে মোহ অহমিকায় আমরা যে ব্যর্থ, এই কথাটাই আমরা স্বীকার করিনি। ভগবান যা বললেন, এই যে বাণীতে, শাস্ত্র বাণীতে যা বললেন, সেগুলো আমরা শ্রবণ করি বটে, কিন্তু মর্মে মর্মে উপলব্ধি করি না। এই জন্য আমাদের আচরণে সেটি আসে না। এক রুগী ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার নির্দেশ দিলেন হালকা খাবার খাবে। বাড়ি এসে চিন্তা করছে হালকা খাবার সুস্থ হওয়ার জন্য খেতে হবে। হালকা কি? দেখুন, দুর্বুদ্ধি হলে, মানে ভগবত ভজন না থাকলে, সৎসঙ্গ না থাকলে মানুষের বুদ্ধি কোথায় নামে? ও তখন বলছেন না, জল আর মাটি একসাথে করলে ভারী মাটিটা নিচে নামে, জল উপরে থাকে, তাহলে জল হালকা। আবার একটু গবেষণা করছে জলের থেকে হালকা কি, বলে যা উপরে ভাসে, যা নিচে নামে তাই ভারী, আর যা উপরে ভাসে তাই হালকা। তাহলে তেল আর ঘি তো উপরে ভাসে, তাহলে হালকা বলতে তেল ঘি বলেছেন ডাক্তার। আচ্ছা, তেল ঘির ওপরে ভাসে কে? যে উপরে ভাসে সে হালকা, যে নিচে নামে সে ভারী। তেল ঘির ওপরে ভাসে লুচি, পরোটা, ওই হলো হালকা খাবার। আমাদের দশাটা ওই রকম। শাস্ত্রের বাণীতে মহাজন যা বলছেন আমরা আমাদের মতো বুঝি। যে ওইখানে না দাঁড়িয়ে বসতে হবে, এটা ভগবানের সামনে, মানে অনুষ্ঠানে ওইখানে বসুন, কিছু পেতে বসুন, নাহলে নিচে নেমে বসুন। ঠাকুর রামকৃষ্ণদেব পরমহংস, তো তার শিশু সুলভ দেহ অঙ্গভঙ্গিমা দিব্য মহাপুরুষ কিনা, অনুভব সম্পন্ন কিনা। উনি ছোট ছোট মৃদু মৃদু এমন কথা বলতেন অন্তর্ভেদী। ঠাকুর একেবারে স্বর্গে গিয়েছিলেন একবার। দেবতারা জিজ্ঞাসা করছে, ঠাকুর ভারতবর্ষের মাটিতে আপনি কত লীলা করলেন, জীবকে ভগবতমুখী ভজনমুখী করার জন্য কত উপদেশ দিলেন, তারা সব মানছে তো? ঠাকুর একগাল শিশুর মতো এসে বলছেন, আমি যা বলেছি তা মানছে কিনা জানি না, আমি যা না বলেছি সেগুলোই মানছে বেশি করে। এখন গীতা ভাগবত যেটা বলে আমরা সেটা মানি কিনা জানি না, কিন্তু যেটা না বলেছে সেটাই বেশি মানি। কারণ আমরা মোহগ্রস্ত। আমাদের প্রকৃত অর্থে ভগবত ভক্তি নাই। ভক্তির কিছু লক্ষণ আছে, সেটি আমাদের মধ্যে নাই। কেউ যদি মনে করে এরকম দু চারটে অনুষ্ঠান করাটা ধর্ম, সে ভুল করবে। স্বামী প্রণবানন্দ গতকাল তার আবির্ভাব তিথি গেল, তিনি একটা মর্মান্তিক কথা বলে দিয়েছেন। বলেছেন, ধর্ম নেই মসজিদ মন্দিরে, ধর্ম নেই মালায় ঝোলায়, ধর্ম নেই মালা তিলকে, ধর্ম আছে ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্যে। যার ভিতরে ত্যাগ নাই, সংযত ভাব নাই, সত্য নাই, তার ভিতরে ধর্মই নাই, সে যাই করুক, প্রতিদিন মন্দিরে যাক, তুলসীর মালা বা রুদ্রাক্ষের মালা ধারণ করুক, কিন্তু বলছেন ত্যাগ, সংযম, সত্য বা ব্রহ্মচর্য যার নাই, তার ধর্মই নাই। ঘুণে ধরা বাঁশটা কতদিন টিকে থাকবে? ভেতরে যা ঘুণ লেগে গেছে বাইরে দেখালেও সে টিকে থাকবে কতদিন? তো যার ভিতরে ত্যাগই নেই, সংযম নেই, সত্য নেই, সে ঘুণে ধরা খুঁটির মতো ভেঙে পড়বেই। এই জন্য ভগবত ভক্তির প্রথম জিনিসটি হলো অন্যের পুণ্যকে, অন্যের প্রাপ্তিকে বঞ্চিত করা যাবে না। ভগবত ভক্তি যদি লাভ করতে হয়, ভজন যদি করতে হয়, তাহলে অন্যের প্রাপ্তি, অন্যের পুণ্য থেকে বঞ্চিত করা যাবে না।
কর্মনাশা নামক এক নদী ছিল অপবিত্রা, তার জল স্পর্শ হলে ব্রহ্মহত্যা পাপ গায়ে লাগত। এখন সেই কর্মনাশা নদীর ওই পারে একটি শ্রাদ্ধ বাসরে এপারের পুরোহিতকে আহ্বান করা হলো। পুরোহিত বলছেন, ওই নদীর ঘাটে গেলে কোনো রকমে জল স্পর্শ করলে, ওর ওপর দিয়ে গেলে আমার পাপ হবে, স্খলন হবে। আমি 3 ঘন্টা পথ ট্রেন যোগে ঘুরে, স্টেশন ঘুরে ওই পারে যাব। কিন্তু ওই সময় ব্যয় করতে গেলে বিবাহের লগ্ন বা ওই পবিত্র তিথির লগ্ন তার ধরা হবে না। সবাই অনুরোধ করলো। তো হঠাৎ করে উনি বুদ্ধি করে এক মোটা সোটা সরল যুবককে বলছেন, এই তুই কাঁধে করে হাঁটু সমান জল আমাকে কাঁধে করে পার করে দিতে পারবি? উনি কর্মনাশা জলে পা দেবেন না, ওনার পাপ হবে বলে সহজ সরল যুবকটাকে বলছেন, তাহলে তুই কাঁধে করে পার করে দে। বললো, ওনার যদি উপকার হয়, লগ্নটা ধরতে পারে, তবে উঠুন আমার কাঁধে। এই কাঁধে উঠেছে, আর পুরোহিত তো ইষ্টপুষ্ট, পা স্লিপ করে মাঝ নদীতেই গেছে পড়ে দুইজন। এই তো গালি আর চিৎকার অভিশাপ শুরু করেছে, আমায় পাপের ভাগী করলি, আরে আমার ব্রাহ্মণত্ব গেল, আমার পুণ্য গেল, কর্মনাশা নদীতে লোকজন জোগাড় হয়ে গেছে। একে তো বেচারা পড়ে গেছে, ওকেও ডুবিয়েছে, আর চর মারার জন্য উপস্থিত। পিছনে একজন সাধু দাঁড়িয়েছিলেন। সাধু এসে বললেন, শিক্ষাটা আপনার পাওয়া উচিত, কারণ অন্যের পুণ্য নষ্ট করে যারা নিজের পুণ্য অর্জন করতে চায় তাদের দশায় এই হয়। আপনি নদীর জল মাখবেন না, কিন্তু ওই যুবক সরল বলে তাকে নদী দিয়ে হাঁটিয়ে কাঁধে উঠলেন। আপনি প্রথমে তো ওর পুণ্য নষ্ট করেছেন, এই জন্য আপনার পুণ্য নষ্ট হয়েছে। আমরা অন্যের দিকে লক্ষ্য করি। একজন ভগবান শিবের উপাসনা করেন। উপাসনায় সন্তুষ্ট হওয়ার পরে ভগবান আশুতোষ বলছে, তোর বর কি চাই? বলেন, আমি যখন যেখানে দাঁড়িয়ে যা চাইবো তা যেন পূর্ণ হয়, আমার আশা। ভগবান বললেন, এ খুব বুদ্ধিমান। 2-3টে বর চাইলো না, এক বর এমন চাইলো যেখানে যে অবস্থায় দাঁড়িয়ে যা যেন প্রার্থনা করেন, মনে করেন, তাই যেন পূর্ণ হয়। ভগবান শিবও চতুর। বলেন, তুই যেখানে দাঁড়িয়ে যা যা তোর মনে হবে তুই তা পাবি, কিন্তু তোর প্রতিবেশীর তোর থেকে দ্বিগুণ হবে। তুই যেখানে যা দাঁড়িয়ে চাবি তোর সেটা হবে, কিন্তু তোর প্রতিবেশী যারা তাদের, ও রহস্যটা বুঝতে পারেনি। ও বাড়ি এসে মনে করছে আমার 2 তালা হোক, হলো, চাওয়া মাত্র ফলবে, পাশের বাড়ির 4 তালা হয়ে গেল। ওর জ্বলতে শুরু করলো, আমার 2 তালা তপস্যা করলাম আমি, বর পেলাম আমি, আমার ধন গাড়ি বাড়ি হোক, ওর যা হয় পাশের ডবল হয়। এই তো জ্বলতে লাগলো। আমার দুঃখে আমি যতটা হৃদয়ে দুঃখবোধ না করি, অপরের সুখ দেখে আমাদের হৃদয়ে তার থেকে বেশি দুঃখ হয়। আমার দুঃখের জন্য আমার হৃদয়ে যে জ্বালাটা হয়, অন্যের সুখ দেখলে আমাদের হৃদয়ে ওর থেকে বেশি জ্বালা হয়। ও তো চিৎকার করছে, কি বর সে সময় চাইলাম, আর ভগবানও কি চালাক, আমারে কি বোকা বানালো। আমার যা যা হয় প্রতিবেশীর তার। ওই অপরের কল্যাণ, অপরের উন্নতি এই দেখে ওর মাথা মোহগ্রস্ত হয়ে গেল, বুদ্ধি বিপদগ্রস্ত হলো। ও তখন একটা কুয়ো কেটে, আর ওই কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে মরলে প্রতিবেশীও মরবে, আমি যা হয় তার ডবল হয়। ওর মধ্যে দম বন্ধ করে পড়ে ও মরতে চাচ্ছে যে আমি মরলে ও মরবে। পরিণতিটা এই হয়। অন্যের সুখ, অন্যের ভালো আপনি যদি না দেখেন, তো একটা দিন দেখবেন ওই জ্বালায়, ওই যন্ত্রণায়, ওই আগুনে আপনিই ডুবে মরবেন, মনে শান্তি পাবেন না। এই জন্য শাস্ত্রের বাণীকে আমাদের বিদ্যার গর্ব
ধনের গর্ব এগুলোকে ত্যাগ করে ভক্তিমান না হলে অপ্রাণ শৈব দেহস্য মণ্ডলম লোকরঞ্জনম, মৃত শরীরে অলংকার পরিয়ে কোনো লাভ নেই। অপ্রাণ, যার দেহে প্রাণ নাই। এই মোহ আমাদের কিরূপ ক্ষতি করে, একটু রামায়ণ কথা হতে হয় মৃত্যুবার্ষিকী, আমরা একটু রামায়ণ থেকে আস্বাদন করব। আচ্ছা, রামায়ণে লঙ্কার যুদ্ধে নাগপাশে কারা আবদ্ধ হয়েছিলেন? কারা হয়েছিলেন? রাম এবং লক্ষণ। আচ্ছা, ভগবানকে সাপ বাঁধতে পারে? অভিশাপ বা সাপ ভগবানের লাগে কি? ওইখানে যে দেখলাম রাম লক্ষণকে নাগপাশে, নাগ মানে সর্প, তাতে আবদ্ধ হলেন। আসলে ভগবানকে কোনো অভিশাপ বা সর্প কেউ বাঁধতে পারে না। যেমন যশোমতী মা বারবার চেষ্টা করছিলেন গোপালকে, দুষ্ট গোপালকে বাঁধবে, পেরেছিলেন কি 2 আঙুল কম পড়াতে? ভগবান জানালেন আমাকে বাধা, আমি অনন্ত, অনন্তকে তো বাধা, আকাশকে কে বাঁধবে? অনন্ত বিভু বস্তুকে কে বাঁধবে? তো গোবিন্দ বলছেন আমি কেবল বাঁধনটা স্বীকার করলেই সে আমাকে বাঁধতে পারবে। এই জন্য ভগবান কোনো কিছুতে বন্ধনে আবদ্ধ হন না। এই জন্য কোনো ব্যক্তি যেন ভগবানকে বাধা হয়েছে এটা না দেখে, ভগবান বন্ধনে আছে এটা না দেখে, তার মনে যেন এই হয় যে আমি প্রেম ভক্তি দিয়ে যেন ভগবানকে বাঁধতে পারি। নমস্ত হস্ত দামনে বলা হয়েছে যশোদা দড়ি দিয়ে বাঁধেননি, প্রেম ছিল, সেই প্রেম দিয়েই বেঁধেছিলেন গোপালকে। দড়ি দিয়ে ভগবানকে বাঁধা। তেমন রাম এবং লক্ষণজিকে নাগপাশ বাঁধতে, ওই লীলাটা কেন করলেন ভগবান, তার যথার্থ তত্ত্ব শুনুন। যখনই নাগপাশে আবদ্ধ হলেন, দেবর্ষিবাদ নারদ এরম একটা সময়ের অপেক্ষা করছিলেন। উনি তো তত্ত্বজ্ঞ, জানেন যে নাগপাশ প্রভুকে বাঁধতে। অনেক সময় আমরা যেটা দেখি, এই যে গতদিন বলছিলাম পৃথিবীর 13 লক্ষ গুণ বড় সূর্যকে আমরা দেখি একটা সোনার থালা পূর্ব দিকে, চাক্ষুষী তো দেখছি, চোখেই তো দেখছি, কিন্তু সূর্যের আয়তন সোনার থালার মতো না। তেমন চোখে দেখা চাক্ষুষ ও কোনো প্রমাণ যথার্থ না। তো দেখা যাচ্ছে নাগপাশে রাম লক্ষণ বেঁধেছে, নারদ হাসতে পেরে বলছে তোমার একটা নূতন লীলা শুরু হলো। এটাই তো, এই অবস্থাটা আমি চাই, আমি সুযোগ খুঁজি, ভগবান কখন এই জাতীয় লীলা করবে। নারদের কাজ তো এইগুলো দেখে নূতন নূতন কিছু সৃষ্টি করবে। তো দেবর্ষিবাদ নারদ বলছে প্রভু এই সুযোগের অপেক্ষায় ছিলাম আমি। তাড়াতাড়ি গরুরকে গিয়ে বলছে গরুর তোমার প্রভু নাগপাশে আবদ্ধ। আর গরুর যেখানে সাপ সেখানে থাকে কি না। গরুর তুমি তাড়াতাড়ি, ভগবান নাগপাশে পড়েছেন, তুমি গিয়ে মুক্ত করো, তুমি প্রভুর বাহন। আচ্ছা, এইখানে একটা কথা এসে যায়, ওই নাগপাশের নাম দিয়েছেন, ওই সর্পের নাম দিয়েছেন মায়া সর্প। সর্পের নাম হলো নেই। মায়া কাকে বলে? যে বস্তু নাই তাকে দেখায়, আর যা আছে তাকে দেখতে। কিরকম? আমাদের ভিতরে আত্মাটা আছে বলে আমি বেঁচে আছি, চোখ কান নাক মুখ খোলা, ভালোবাসা আছে, স্বামী স্ত্রী পুত্র কন্যা আছে। মরে গেলে তো আর রাখবে না ঘরে, সম্পর্ক থাকবে না। তাহলে যে অস্তিত্বে আমরা বেঁচে আছি সেই আত্মার দিকে ফিরে তাকায় না, দেহের সাজগোজ করেই বেড়ায়। এটা মায়া না? যে বস্তুর জন্য আমার অস্তিত্ব টিকে আছে সেই আত্মার দিকে কেউ। রবীন্দ্রনাথ খুব অপূর্ব বলেছেন, সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো। আচ্ছা, আমাদের কণ্ঠটা কে দিল? আত্মা না থাকলে গাইতে পারবে তো? লতাজি আর গাইতে পারবে? আত্মা না থাকলে
কণ্ঠ থাকবে, জিহ্বা থাকবে, ওষ্ঠ থাকবে, স্বরলিপিও আছে, গাইতে পারবে তো? গানের খাতাটা সামনে দিলে, হারমোনিয়াম দিলে। রবীন্দ্রনাথ বলছেন, দেহ দিলে তুমি, তোমাকে গাইবার মতো কণ্ঠ সুর দিলে, কিন্তু আমি তোমার গুণগান গাইলাম না। রূপ যৌবন বউ ছেলে মেয়ে এই জগতের যত কথা তাই গিয়ে গেলাম। সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো। কবিগুরু আরেকটা পরম অনুভবী কথা বলেছেন, আমার স্বর ও সুর দিয়েছিলে, কিন্তু সেই স্বর ও সুর আমি প্রয়োগ করেছি নশ্বরে, ঈশ্বরে না। যা থাকবে না, নষ্ট হবে, সেই সংসার রূপ যৌবনে আমার স্বর এবং সুর আমি রাত দিন কি কথা বলি এত। বলছেন, কৃষ্ণ কথায় কথা আর সব ব্যথার এ কথায় কলম কাটুন দি। পৃথিবীর কোন দার্শনিক আছে এই কথার উপর কলম দেবে? মানুষের জীবনে যত ঝগড়া ঝাঁটি অশান্তি, তার মূলে হলো কথা। এই জন্য বলছেন, ব্যবসা করতে হয়, চাকরি করতে হয়, সেই খাতিরে কর্তব্য মনে করে কথা বলবে, কিন্তু ওই কর্তব্যের বাইরে যে কথাগুলো বলবে সেটা যেন সৎ কথা হয়, ভাগবত কথা হয়, কৃষ্ণ কথা হয়, নাহলে ব্যথা সৃষ্টি হবে। এই কথার কারণেই, এই যে কথা বলার যন্ত্র, মোবাইল বলেন, নেট বলেন, এই কথার কারণেই বিশ্বে পাপ বাড়ছে, কথার কারণেই মোহ বাড়ছে, কথার কারণেই মানসিক রোগগ্রস্ত হয়ে যাচ্ছে ঘরের ছেলে মেয়ে। এই জন্য ভগবান বলেছেন, ভজন করতে গেলে তাকে মৌনী হতে হবে। প্রয়োজনীয় ছাড়া, ভগবত কথা ছাড়া আন কথাগুলো বলা যাবে না। কথার নিয়ন্ত্রণ নেই তো জীবন কোথায় নিয়ন্ত্রণ? ঘাটে মাঠে হাটে চার টেবিলে বন্ধু বান্ধবে সারা রাত জেগে কথা আর কথা, কিন্তু কাজের কথা কিছু নাই। কৃষ্ণ কথায় কথা আর সব বৃথা এবং ব্যথা। হ্যাঁ, ব্যবসা করতে হয়, চাকরি করতে হয়, তোমাকে তো কথা বলতে হবে, ওটা প্রয়োজনীয় কথা। তো গরুরকে যখন নারদজি বলছেন, তখন বলছেন কি, ওটা মায়া নাগ, ভগবানকে বাঁধতে পারে না, মায়া নাগ। মায়া নাগ দেখে গরুর চিন্তা করলেন না, প্রভু বিপদে পড়েছে, প্রভু নাগ পাশে, আমি উদ্ধার করব। নারদের কথা শুনে গরুর আসার সাথে সাথে সর্পগুলিকে কিছুটা খেয়ে ফেললেন, কিছুটা দৌড়ে পালাবো, নাগপাশ থেকে মুক্ত হলেন রঘুপতি রাজীব লোচন রামচন্দ্র এবং লক্ষণজি। আপনার জীবনে যদি কোনো সফলতা আসে, সেই সফলতার পিছনে আপনার পূর্বজন্মের স্বীকৃতি বা ভগবান বা গুরু বা কোনো মহতের আশীর্বাদ মনে না করে যদি মনে করেন এই কাজটা আমার দ্বারাই হয়েছে, তাহলে আপনার মোহ এবং অভিমান আসবে। আমি বলে গেলাম কথাটি খুব দ্রুত, কথাটি খুব মূল্যবান। আপনার জীবনের কোনো সফলতার পেছনে যদি মনে করেন আমার মেধা এবং আমার দ্বারা এটা হয়েছে, তাহলে আপনি মোহগ্রস্ত হয়ে গেলেন, আপনার বুদ্ধি বিপর্যস্ত হলো। মনে করতে হবে পিতামাতার আশীর্বাদ, পূর্বজন্মের কোনো পুণ্য বা এই জন্মে ভগবানের কৃপাতেই আমি এই কাজটি করতে পেরেছি। তো গরুর কি করলেন? গরুর সর্পকে খেয়ে ফেললেন, নাগপাশ থেকে মুক্ত করলেন, ওটা মায়া নাগ। গরুরের মনে তখন সংশয় উপস্থিত হলো, ইনি স্বয়ং ভগবান, উনি অনন্ত জীবের বন্ধন করেন। যক্ষ রক্ষ দেবতা মানুষ, এদের মায়া দ্বারা কে বেঁধেছে? ভগবান না? ভগবানের শক্তি তো মায়া। তা যক্ষ রক্ষ মানুষকে, অনন্ত কোটি জীবকে যিনি বাঁধেন, আর আমি তার বাঁধন খুলে দিলাম, এই নিজের ভিতরে অভিমান এলো। বোঝা গেল কি কথাটি? অনন্ত কোটি জীবকে মায়ার দ্বারাই তো ভগবান বেঁধে রেখেছেন। তো যিনি সমস্ত যক্ষ রক্ষ দেবতাকে বন্ধন করেন, আজ তিনি নিজে বন্ধনে, আমার দ্বারাই তার বন্ধন মুক্ত হলো। এই অভিমান এসে গেল, মোহগ্রস্ত হলো, আমি ভগবানকে মুক্ত করলাম। আচ্ছা, ভগবান হলে তাকে নাগ বাঁধবে কেন? ইনি ভগবান তো। এই দেখেন মোহবুদ্ধি কোথায় নিয়ে যায়, ভগবানের প্রতি সন্দেহ এলো। ভগবানকে বহন করেন গরুর, কিন্তু ভগবানের প্রতি
ওই যে অভিমান আসলে সন্দেহ হলো, বিশ্বাস থাকলো না। কোনো কাজের আমি করেছি, আমার দ্বারা হয়েছে, অভিমান এলেই আপনার বুদ্ধি মোহগ্রস্ত হয়ে যাবে। কতগুলো আমরা ঠিক মর্মে বুঝবো না, কারণ আমরা ওই দলের লোক। তো সফলতা এলেই আমার দ্বারা হয়েছে, আর বিফলতা হলে না, আমি তো ওতে মন দেইনি, আমি ঠিক ওই কাজে ছিলাম না। এগুলো আমাদের চরিত্র। তো মোহগ্রস্ত। আচ্ছা, রামকে বেঁধেছিল মায়া সর্পে, আর এখন গরুরকে কোন সর্পে খাচ্ছে? গরুর তো সাপ খায়, ওকে সংশয় সর্প। কোনো মানুষের জীবনে যদি সংশয় থাকে, তাহলে জানবেন তার বিনাশ ঠেকানো। গীতার এই শব্দটা মনে আছে আপনাদের? সংশয় আত্মা বিনাশতি। যার ভিতরে সংশয় আছে তার বিনাশ অবশ্যম্ভাবী। কোনো বস্তুতে আপনার যদি সংশয় সন্দেহ থাকে, জানবেন তাতে বিনাশ অবশ্যম্ভাবী। তো গরুরের মনে সংশয় এলো, ইনি ভগবান হবেন কি করে? আমি যার বাঁধন ছেদ করলাম, মুক্ত করলাম, উনি ভগবান কি করে? ভগবানই তো সবার বাঁধন কাটে। উনি ওই মোহ বুঝতে না পেরে নারদের কাছে গেলেন, নারদজি, রামচন্দ্র কি ভগবান? আমি তার বন্ধন মুক্ত করলাম বলে মনে মনে নারদ হাসছে, খেলা বেঁধে গেছে। এই দেখো, জীবের, গরুরের যদি এই মোহ হয়, আমাদের কি হবে? ধন ঐশ্বর্য ক্ষমতা থাকলে, রূপ যৌবন, আমাদের মোহটা কি হবে? গরুর তো ভগবানকে বহন করে তার ভক্ত, তার যদি এই দশায় রামায়ণ দেখাচ্ছে, আমাদের দশা কি হবে? গরুর তখন নারদজিকে বলাতে নারদ বলছে, দেখো আমি বীণা বাজাই, সর্বদা হরি গুণাগুণ করি, রাম ভগবান কিনা তোমার এই সংশয় দূর করবার ক্ষমতা আমার নেই, তবে আমার বাপের আছে। বাপের শব্দটা ঠিক না বলা, আমার পিতা বা বাবা আছে। নারদের বাবা কে বলুন? বলুন, আপনারাই বলুন, নারদের পিতা কে? সারা জীবন রামায়ণ মহাভারত এগুলো তো শুনছি, কে নারদের পিতা? নারদের পিতা ব্রহ্মা, ওনার মানস পুত্র। ব্রহ্মার কাছে গিয়ে প্রণত হয়ে বলছেন, আপনার সন্তান দেবর্ষিপাদ নারদ পাঠিয়েছে, রাম কি ভগবান? ব্রহ্মা বলছে, সর্বনাশ, এ তো ভগবানের প্রতিও সন্দেহ শুরু করেছে গরুর। তখন বলছে, দেখুন, আমি তো চার মুখে শুধু বেদ উচ্চারণ করি, বেদ বাক্য বলি, আমার চার মাথাতে আসছে না আপনার প্রশ্নের উত্তর কি হবে, রাম ভগবান কিনা, আমিও তাকে যথার্থ অনুভব করেছি কিনা। তবে আপনি পাঁচ মাথা আলার কাছে যান, আমার চার মাথাতে কাজ হবে না। পাঁচ মাথা কার? পঞ্চানন, শিব ঠাকুর। গরুর তখন কি বললো জানেন? একটা কথা নেচে উঠার মতো কথা, মানে হৃদয় নেচে উঠার মতো কথা। গরুর বলতে, হ্যাঁ, যে প্রশ্ন আমি ছেড়েছি না, এক মাতালা তো পারলো না, চার মাতালারও কাজ না, এমন প্রশ্ন আমি করেছি যে চার মাতালা ব্রহ্মাও পাচ্ছে না। দেখুন, মাঝে মাঝে রুগীদেরও অহংকার হয়। আমি এক রুগীকে দেখেছিলাম, ডাক্তারের কাছে টেস্ট করিয়ে বড় ডাক্তার রোগ খুঁজে পায়নি, ওইটাই তার গর্ব হয়ে গেছে, এমন রোগ হয়েছে আমার ডাক্তার বুঝতে পারিনি। রোগীরও অভিমান হয়, এমন রোগ হয়েছে আমার ডাক্তারও আমার রোগ ধরতে পারেনি। এখন গরুরের অবস্থাও তাই। বলছে চার মাথাওয়ালা, পাঁচ মাথাওয়ালা পঞ্চানন শিবকে বলছে রাম ভগবান, উনি পঞ্চমুখেই তো রামের গান গুণগান করেন। বলছে কি মোহ গো, গরুরের মোহ। উনি বলছেন কি, তো আপনার সাথে আমার দেখা হয়েছে কোথায় গরুর? এই কথাটি খুব তাত্ত্বিক কথা। ঘুম আসলে ছুটিয়ে দিন ঘুমকে। অনেকে ঘুমাচ্ছেন আমি দেখতে পাচ্ছি, এগুলো খুব অপরাধ। ছুটিয়ে দিন ঘুমকে। শুনে এই তত্ত্বটা শুনুন, শিব ঠাকুর পথে আসছেন, গরুরও পথের মাঝখানে এই প্রশ্ন করছেন ভগবান শিবকে। খুব তাত্ত্বিক কথা হলো, শিব ঠাকুর বলছেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি, কিন্তু কোনো বস্তুর সমাধান করতে গেলে যিনি সমাধান করতে পারেন তার কাছে যেতে হবে, নালে যার সংশয় হয়েছে তার জায়গা বসেই সংসার দূর করতে হবে। কি বলা হলো কথাটা? কারো মনে যদি মোহ বা সংশয় অজ্ঞানতা প্রবেশ করে,
তাহলে অজ্ঞানতাটা যার ভিতরে প্রবেশ করেছে সে সেই স্থান থেকেই অজ্ঞানতাটা হয়তো দূর করলে যাবে। আর যিনি মোহ দূর করতে পারেন সেই তত্ত্বজ্ঞের আশ্রয় তিনি যেখানে থাকেন, শিব বলছেন আমি যেখানে থাকি ওইখানে তুমি গেলেই তোমার মোহ দূর হয়েছে, উত্তর পেয়ে যেতে। কিন্তু ওই তো রাস্তার মাঝখানে তো কিছু হয় না। এখন আমি বললেও তোমার ভিতরে এই মোহ যাবে না। এই কথাটা তাৎপর্য হলোই যার ভিতরে মোহ আছে, অজ্ঞানতা আছে, সে জায়গায় বসে যদি বুঝতে পারে, মানে নিজের অবস্থান ভেদে বুঝতে পারে আমি অজ্ঞান, আমি মোহগ্রস্ত, আমার বুদ্ধি ঠিক ভাগবত বুদ্ধি না, এই দৈন্য আসলেই তার সংশয় কেটে যাবে নিজের স্থানে। আর যদি কোনো মহাপুরুষ থাকেন, তত্ত্বজ্ঞ পুরুষ থাকেন, তার আশ্রয় গেলে আমি গেছি, আমি কৃপা নিতে গেছি, ওই শ্রদ্ধায় তার আদেশে কাজ হবে। মাঝ পথে কোনো কিছু আমরা দাঁড়িয়ে কোথায়? আচ্ছা, যে ডালটা গাছে শাখার সাথে যুক্ত সে রস পায়, ফুল দেয়, পাতা দেয়, দেয় কি না? কিন্তু ডালটা যদি কেউ মচকে দেয়, ফুল ফল আর দেবে? আচ্ছা, মস্কানো ডাল তো আবার ভেঙেও পড়ে না, ভেঙে পড়লে শুকিয়ে জ্বালানিতে কাজে লাগতো। তার মানে গাছের থেকেও সে ফল ফুল দিতে পারছে না, কারো উপকারে আসতে পারছে না, নিচে নেমে যে কারো জ্বালানি হবে, মস্কানো ডালের মতো অবস্থা যারা মাঝখানে দাঁড়িয়ে নিজের ভুলটাও ধরতে পারে না, আর যেখানে গেলে ভুলের সংশোধন হয় সে পর্যন্ত তারা যেতে, মাঝ পথে সংশয়ে তাদের পতন হয়। কতগুলো দার্শনিক কথা আমরা ঠিক নিতে পারি না। একজন বলছে কি, আমি দড়িতে সাপ দেখে ভয় পেয়েছি। বলে কেন? তো অন্ধকারে যাচ্ছিলাম। একজন জ্ঞানী ব্যক্তি বলছেন অন্ধকারে তো দেখা যায় না, ঘোর অমানিসার অন্ধকারে নিজের হাতটাও, তুই দড়ি, সে সাপ না হোক দড়ি দেখলি কি করে অন্ধকারে? বলছেন এক আলোই দেখা যাবে, আর আর যদি ঘোর অন্ধকার হয় তাহলে দেখার কথা না। তখন উনি বলছেন আসলে অন্ধকারটা মাঝামাঝি জায়গায় ছিল, অমানিসার অন্ধকার মানে অমাবস্যার অন্ধকার ছিল না, অন্ধকারটা আবছা মতো ছিল, তাই তুই দেখতে পেয়েছি, ঘোর অন্ধকারে দেখা যায় না। কি করে বোঝায় আপনাদের? মানে মাঝ পথে থাকলে হয়তো নিজের ভুলটা বুঝতে পারতে হবে যে আমি বুঝি না, আমার জ্ঞান নেই, আমার চেতনা নেই, এই দৈন্য আসলেই তার সংশয় দূর হবে। নাহলে যার কাছে গেলে মাঝ পথে কিছু হবে না। শিব ঠাকুর বললেন এইখানে আমি তোমায় উপদেশ দিতে পারবে না, তুমি সরাননের কাছে যান। বলে সর্বনা, সরানন মানে ছয় মাথা যার, কার্তিক। বলছে যে মাথা বদলিয়েও কাজ হচ্ছে না, এক মাথা থেকে চার, চার থেকে পাঁচ মাথা। আচ্ছা, ওই ছয় মাথার কাছে বলে যদি 10 মাথার কাছে যান, 10 মাথা কার? দশানন। ওর কাছে গেলে হবে তো সংশয়, যে বদলাচ্ছে মাথা, সংশয় বদলাচ্ছে। তো এমনি করে যখন বলছেন যেতে, তখন উনি ভগবান শিবের চরণে পড়লেন, বললেন আপনি আর আমাকে যেখানে সেখানে না পাঠিয়ে আমার ভগবান যে রাম স্বয়ং, আপনি সেই তত্ত্বটা আমাকে জানান। বললেন তাহলে তোমাকে যেতে হবে নীলগিরিতে কাকভূষণ্ডী মহারাজের কাছে। কাকভূষণ্ডীর সাথে পরিচয় আছে আপনাদের? ইনি কল্প, ভগবান ব্রহ্মার আয়ু ওনার কল্প কল্প আয়ু, উনি কাক রূপ ধারণ করেছেন, রামচন্দ্রের সঙ্গ পেয়েছেন, বশিষ্ঠদেবের কৃপা পেয়েছেন, উনি হলো কাকভূষণ্ডী। কারো যদি যোগাবিশিষ্ট রামায়ণ পড়েন, এই কাকভূষণ্ডী হলো ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত, এবং উনি মহর্ষিপাদ, উনি ত্রিকালজ্ঞ, ওনার ব্রহ্মার আয়ুতে ওনার আয়ু, উনি আছেন নীলগিরিতে, এখনো আছেন। তো বলছেন কাকভূষণ্ডীর মতো মহাত্মা এ পৃথিবীতে আর নাই। শিব বলছেন আপনি কাকভূষণ্ডীর যান। আচ্ছা, পাখির রাজা কে? গরুর। গরুর পক্ষীদের রাজা কে? গরুর। আর পাখিদের মধ্যে একটু নিচে ধরা হয় চণ্ডাল কাককে। বললে আমি গরুর হয়ে কাকের কাছে যাব সমাধান নিতে?
কেউ যেন এরকম মনে না করে। এই দেখুন রামায়ণকার কি বলছেন, কাক বেশ ধারণ করেছেন কিন্তু উনি ত্রিকালজয়ী দিব্য মহাপুরুষ। বলেন কাক বেশ নিল কেন? ভগবান শঙ্কর একদিন বলছেন তুমি কাক রূপ নিয়েছ, বলে প্রভু যে রূপে থাকলে আমি প্রভুর সঙ্গ পাবো, প্রভুর কৃপা পাবো, আমার সেই রূপে থাকাই ভালো। বলছে প্রভু যেখানে যেখানে আবির্ভাব হবে, অযোধ্যায় হোক বৃন্দাবনে হোক, আমি উড়ে সেখানে যেতে পারবো, মানুষ হলে তো সহজে যেতে পারবো না, আমার প্রভু যেখানে আছেন। আচ্ছা আমি যদি মানুষ রূপ পাই, তা প্রভু যেটা পাচ্ছেন প্রসাদ ওই অধর থেকে আমায় দেবে? কিন্তু আমি কাক হয়ে যদি প্রভুর সামনে দাঁড়িয়ে থাকি, প্রভু যেটা খাচ্ছেন টুকরো টুকরো আমার গালে দিয়ে দেবে, এরকম সুযোগ তো আমি পাবো না। আর কাক এলে কি হবে, আমার অভিমানটা এই দেখুন, যার ভিতরে জ্ঞান আছে, যিনি ভক্ত, তার কখনো রূপের বিচার, কতটা লেখাপড়া জানে, এই পা ফাটা, দেখতে ভালো না, কালো কুচ্ছি, তোর ওকে দেখলে ভক্তি হয় না, তো ওর কাছে কি করতে যাব। এই কারণে ভগবান রাম আর শিব কাকভূষুণ্ডির মতো তত্ত্বজ্ঞকে, মহাপুরুষকে দেখিয়ে বলছেন, যার কাছে জ্ঞান আছে, কয়লার ভিতরে যদি হীরা থাকে, হীরার মান কমে? আবার কয়লার থেকে ছাড়া হীরা বেশিরভাগ পাওয়া যায় কয়লার খনিতে। এই জন্য যার ভগবানে ভক্তি আছে, তার জাতি কুল দেখে কখনো তার তার কোনো কিছু দেখে যেন তার হিসাব বিচার না করি। কাকভূষুণ্ডির কাছে গরুর যাচ্ছেন নীলগিরির 6 যোজন দূরে। এক এক যোজন মানে 2.5 কিলোমিটার, 6 যোজন মানে কত হলো? 15 কিলোমিটার দূরে গরুর যেই প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে রামের স্বরূপ ওনার চিত্ত উদ্ভাসিত হয়ে ওনার মোহটাই কেটে গেল, যে রাম রামকে উনি ওনার চেতনায়, মোহটা কেটে গেল কেন? আচ্ছা একটা ধূপ জ্বলছে বা একটা ফুল ফুটেছে, তার গন্ধের একটা সীমা আছে না, কোন পর্যন্ত যাবে? বাতাসে অনেক দূর ফুল কুসুম দলের সুগন্ধটা নিশীতে বহন করে আমার নাকে নিয়ে এলো। ফুলের গন্ধটা, সৌরভটা দূরে গেল, আমি তো অনেক দূরে, ফুলটা কোন বৃক্ষে আছে ফুল কাননে, কিন্তু আমি অনেক দূর থেকে বাতাসে তার সুগন্ধটা, অনুভূতিটা পেলাম। তেমনি কাকভূষুণ্ডী ভক্তদের নিয়ে ব্রহ্মর্ষি মহর্ষির দিনে হরিকথা রামকথা আলোচনা করছিলেন। ওই রামকথার ভক্তের গায়ের বাতাস 15 কিলোমিটার দূর পর্যন্ত এত পবিত্র করেছে যে গরুর ওখানে ঢোকার সাথে সাথে ওর মোহ দূর হয়ে গেল। এ কথায় কি বোঝানো? আপনার জীবনে যদি অহং, অভিমান, মোহ থাকে, সংশয় থাকে, তবে আপনি ওই এরিয়ায় যান। কোন এরিয়ায়? যেখানে সাধুগণ একত্রিত হয়ে ভগবানের গুণকীর্তন করছেন। কি মার্মিক সিদ্ধান্ত! জীবনে যদি আপনার মোহ, মায়া, অভিমান দূর করতে চান, কোথায় যেতে হবে? চোখের দৃষ্টিহীন হলে, একটু ক্ষীণ হলে চোখের ডাক্তারের কাছে যেতে হয়, এটা জানা। সবজি কিনতে গেলে কাঁচা বাজারে যেতে হয়, এটা আমাদের জানা। অলংকার করতে গেলে স্বর্ণ অলংকারের সাকারের দোকানে যেতে হয়, জানা। এইটা জানা নেই যে আমার মোহ অজ্ঞানতা দূর হবে সাধু সঙ্গরূপ জায়গায় গেলে। এইটাই এখন মানুষের, আরে আমি সাধু কেন মানতে যাব, ভালোই তো আছি, পূজা পার্বণ করি, আমার মতো চলি। জীবনে যদি কোনোদিন কোনো মোহ অভিমান দূর করতে হয়, তবে অভিমান ত্যাগ করে সাধুরা যেখানে মিলিত হয়ে ভগবানের নাম হরিকথা বলছেন, ওই বাতাসে গিয়ে একবার বসুন আর নিজে অনুভব করুন আপনার মন কত শীতল হয়, আপনার বুদ্ধি কত পবিত্র হয়। এইখানে বসে আমরা যারা এখন ভগবানের গুণকীর্তন করছি না, আমরা মহৎ কেউ না, সাধুও না, তবু এইখানের যে পরিবেশ, একটু পরে ঘরে উঠে খাওয়া দাওয়া, টিভি হই হুল্লোড়ে দেখবেন, এই শান্তিটা হৃদয়ে স্পর্শ কোনোদিনই করবে না। আজকের একটা দিন তো সকাল থেকে কাটালেন, বলুন তো এখন আপনার হৃদয়ে যে শান্তি অনুভূতি হচ্ছে, এইটা সারাদিন পেয়েছেন কিনা? আসলে খাদ্য না খেলে তো মানুষ দুর্বল হবে। 2 দিন 1 দিন যদি কেউ অন্ন জাল না পারে, দুর্বল হবে। তেমন আত্মার খাদ্য হলো হরিকথা, সাধুকথা। ওটা যদি না শোনে তবে আত্মাও দুর্বল হয়ে পড়বে। এটা আত্মার খাদ্য, এই জন্য শান্তি পাচ্ছেন। তো এই জন্য মোহমায়া দূর করতে হলে আমাদের উচিত হলো সাধু সঙ্গে, যেখানে সাধুরা হরিকথা বলছেন সেইখানে অবস্থান করা। সেখানে গেলেই আপনার মোহ,
আপনি দেখবেন যারা খুব শ্রদ্ধা নিয়ে হরিকথা শুনতে আসে, তারা আমাকে অনেকেই বলেছেন, বাবা আমি মনে করেছিলাম আমার মনের যে সমস্যাটা, সংশয়টা, এইটা আপনার কাছে জিজ্ঞাসা করবো আজ আলাদাভাবে, কিন্তু আপনার আলোচনার মধ্যেই আমার সেই প্রশ্নের জিজ্ঞাসা চলে আসে। কিন্তু যারা প্রকৃত সাধু সজ্জন, তাদের মুখে হরিকথা শুনতে যাবেন, দেখবেন আপনার হৃদয়ের যাবতীয় প্রশ্নের উত্তর আপনি বলেননি, কিন্তু তার আলোচনার মধ্যে দিয়ে আপনার জীবনের সমস্যার সমাধান চলে এলো। এগুলো কে যোগায়? হরিকথাতে যদি কারো শ্রদ্ধা হয়, তাহলে শ্রদ্ধার কারণে ভগবান ওই বক্তার মুখ দিয়ে তার সংশয় দূর করে দেন, মোহ দূর করে দেন, দূর করে দেন। এই জন্য কাকভূষণডির 15 কিলোমিটার আগে থেকেই গরুর প্রবেশ, যা শিবের কাছে গেল না, যা ব্রহ্মার কাছে গেল না, কিন্তু তত্ত্বজ্ঞ সাধু বা ভক্তের কাছে যাওয়ার সাথে সাথে সেই মোহটা দূর হয়ে গেল। আজকের হরিকথা এখানেই বিশ্রাম, কারণ সিদ্ধান্তটা আমরা কি জানলাম? সিদ্ধান্তটা জানলাম যে মোহমায়া দূর করতে গেলে আমাদেরকে সাধুসঙ্গ করতে হবে, সাধুমুখে হরিকথা শুনতে হবে। এটাই আজকের আলোচনার বিষয়বস্তু। আপনাদের মঙ্গল